কেমন আছো সবাই? আমি কৃষ্ণা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের দিনের শুরুটা হয়েছিল একটু মন খারাপের সঙ্গে। কারণ কি, রিসেন্ট আমি বাড়ি থেকে এখানে চলে এসেছি, মানে শ্বশুর বাড়িতে। আর বাপের বাড়ির ওই আয়েশি জীবন, শ্বশুর বাড়িতে এসে আবার সেই একই রকমভাবে কাজ করো, গোছাও, এই সমস্ত জিনিস ভেবেই আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো চলো ব্যাক টু ওয়ার্ক, কী আর করা যাবে, এটাই আমাদের লাইফ। কখনো একটু রেস্ট, দেন আবার নতুন কাজে জয়েন। তবে হ্যাঁ, চাকরি বাকরি করলে বোধহয় বেশি ভালো হতো, কারণ ওখানে দিনের শেষে সমস্ত কাজের পারিশ্রমিক তো পাওয়া যেত। তবে হ্যাঁ, সংসার জীবনেরও একটা পারিশ্রমিক আছে, সেটা হচ্ছে সবার ভালো রাখার খেয়াল রাখতে গিয়ে তোমাকে সবাই আফটার অল ভালো রাখে। তো এই জন্য এখন শুরু করে দিয়েছি সকাল হতেই আমাদের মেন কাজ রান্নাবান্না করা। আর আমার আগের ভিডিওতে তোমাদেরকে তো জানিয়েছিলাম আমার রান্নাবান্না একদমই ভালো লাগে না। তাই সকালে উঠেই মনে হয় কখন ওটা আগে আমি শেষ করি। ওটা যদি আমার তাড়াতাড়ি শেষ হয় তাহলে হয়তো আমার দিনের শুরুটা মোটামুটি বেশ ভালোভাবেই হয়েছে। সেই জন্য সকালবেলায় শুরু করে দিয়েছি। তো সব কিছু তো একসঙ্গে ক্যাপচার করা হয়ে উঠছে না, তাই যতটুকু টুকরো টুকরো জিনিস নিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর এই যে এখন রান্নাবান্নার জন্য তুলে দিয়েছি কড়াইয়ে তেল। তবে কেউ কি ডিম ভাজার জন্য জিরে ফোড়ন দাও? আমি কিন্তু দিই। মানে এই ধরনের রান্নাবান্নার প্ল্যান আমার মাথাতেই আসে। আসলে আমার এইভাবেই খেতে ভালো লাগে। তার মধ্যে আবার যদি একটু তুমি গোলমরিচ দাও তাহলেও বেশ টেস্টি লাগে, একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকে তো সেই জন্যে। তো নানান রকম জিনিস দিয়ে আমি অনেক কিছুই ট্রাই করে থাকি। আর তাছাড়া বাড়িতে যখন থাকি, রান্নাবান্না আর সংসার সামলানোটাই যখন কাজ, তখন সব কিছুর উপর একটা রিসার্চ করার ব্যাপারটা তো খাটাতেই হবে, তাই না? ওটা তো স্কুল কলেজ থেকেই তৈরি হয়ে আছে আফটার অল, ওটা তো আর কিছুতেই যাবে না। তাই কি আর করা যাবে, যখন যে কাজটাই মন দিয়ে করি না কেন সেই কাজেই এভাবে আমি রিসার্চ করতে থাকি। দেখো ওইদিকে আমার রিসার্চ পর্ব চলছে, আর এইদিকে গিনি গোটা খেলনা চারিদিকে ছড়িয়ে রেখেছে। যতই ভাবি ঘরদোর আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো, আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য সেটা আর হয়ে ওঠে না। এখন এই যে কোলে নিয়ে রান্না করছি, ওর একটা ছোট্ট পুচকে হাত এসেছে দেখো খুন্তির মধ্যে, ও এখন রান্না করবে। মানে যে এখনও লেখাপড়া করার জন্য হাতে খড়ি পর্যন্ত দেয়নি, সে চলে এসেছে এখন রান্না করার জন্য খুন্তি ধরতে। যাই হোক, ওকে ওখানে তাই একটু বসিয়ে দিয়ে এসেছি। তারপর এসেছি একটু রান্না করতে, ঝটপট করে কোনোভাবে সামলে নিয়েছি। তার মধ্যেই এই যে আমার তরকারিটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আর গোটা রান্নাঘর দেখছি পুরো ধোঁয়াই ধোঁয়া হয়ে গেছে। আসলে তার আরও একটা রিজন আছে, কারণ দুদিকেই এখন জল ফুটছে প্রায়। আর এই যে এখানে একটা ঘটি নিয়েছি, এটাতেও একটা রিসার্চ করব বলে। আর শুরু থেকে তো পুরোটা দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, কী কী দিয়েছি তার মধ্যে জলটা ফুটন্ত নিয়েছিলাম, দিয়েছি একটু সাইট্রিক অ্যাসিডের যে দানাগুলো হয়, যেটা তোমরা ভুসিমাল দোকানে গেলে পেয়ে যেতে পারবে, তো সেই দোকান থেকে নিয়ে এসেছি। আর তার সাথে বাড়ির যে লবণ থাকে আমি সেই লবণটাই মিক্স করেছি, তাছাড়া কোনো কিছু এক্সট্রা দিইনি। আর তারপরে এই যে দিয়ে দিয়েছি ঘটিটা, আর ওটা ডুবিয়ে দিয়ে চলে এসেছি এখন বিছানাটা কোনোভাবে গোছাতে, কারণ এইটুকু কাজ তো নিজেদেরকেই করতে হবে। আর ওই দিকের কাজটা তো এখন শুনেছি যে বেশিক্ষণ নাকি ভিজিয়ে রাখতে হয়, তোমাকে বেশি ঘষা মাজা করতে হবে না। তাই ভাবলাম ওটা এখন ডুবিয়ে দিয়ে আসি, আর এই ফাঁকে ঝট করে বিছানাটাকেও রেডি করে নিই। তবে হ্যাঁ, এক্ষেত্রেও বলতে পারি বিছানাটাও যে কতক্ষণ সেট থাকবে তা আমি জানি না, কারণ এক্ষুনি সেট করি দেন আবার গিনে উঠে সব এলোমেলো করে দেয়। এই বাচ্চা নিয়ে এই এক অসুবিধে। চলো ওইদিকে মোটামুটি হয়ে গেছে, এবার এদিকটা একবার দেখতে এসেছি, দেখছি জলটা এখন বেশ ভালোই তাতা। মানে এই মুহূর্তে ওটা তুলতে পারবো না, কিন্তু কালারটা ডেফিনেটলি একটু চেঞ্জ হয়েছে। তারপর আবার কিছুক্ষণ ওয়েট করেছিলাম, দেন আবার আমি একবার এসেছি, আর এখন জলটা পুরোই ঠান্ডা হয়ে গেছে। প্রায় ধরো গ্যাপটা ঘন্টাখানেকের মতো, মানে ঘন্টাখানেক এর মধ্যে ডোবানো ছিল। আর এখন দেখছি সত্যি এটার কিভাবে যেন অদ্ভুতভাবে চকচক করছে। আই থিঙ্ক যেটুকু যা পরিষ্কার হওয়ার তার প্রায় 90% তো ওই জলের মধ্যেই হয়ে গেছে। তো আমার অর্ধেকের বেশি খাটনি ওখানেই শেষ হয়ে গেছে। আর এখন জাস্ট একটু ভীম দিয়ে ঘষে দিয়েছিলাম, দেখো পুরো চকচকে নতুনের মতো হয়ে গেছে। আর একটু আধটু ছোপ, ওটা তো আসলে আমাদের যেখানে রাখা হয় সেই কারণে। আমি আসলে এটাকে জলের ফিল্টারের মধ্যে রাখি, কারণ এটা কিন্তু পেতলের না, এটা হচ্ছে তামার জিনিস। তো তামার যেহেতু জল খাওয়া ভালো, তো আমরা এই জন্য ফিল্টারের মধ্যে ওটা রাখি, তাই ওটাকে আবার ওখানেই রেখে দিলাম। আর তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য গিনির একটু খাবারও রেডি করে নিয়েছি। বললাম না সবটা ক্যাপচার করা হয়নি, তো এই হচ্ছে আজকের মেনু গিনির জন্য। যদিও ও সবটা একেবারেই খাবে না, যতটুকু যা ওকে খাইয়ে দেওয়া যায়, কারণ এরপরেই লাগতে হবে একটা বড় কাজে। আর এই যে তারই এখন মাপঝোপ শুরু হয়ে গেছে, আর এবার একদম কোমর বেঁধে শুরু করে দিয়েছি কাজের তোড়জোড়, কারণ কাজটা প্রচুর সময় সাপেক্ষ কাজ।
যদিও হ্যাঁ, এখানে আমার কাজ বলতে কিছুই না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর টুকটাক একটু হেল্প করে দিচ্ছিলাম। কাজটা তো করছিল আমার হাজব্যান্ড আর আমাদের দাদাভাই মিলে। এই যে এই পাইপগুলোকে সেট করতে হবে। আসলে দেখতেই পাচ্ছ বাড়ির আশেপাশে কেমন টুকটাক জিনিসগুলো মেলা হয়ে থাকে। এগুলো না খুব একটা দেখতে ভালো লাগে না। কারণ বাড়ির যারা লোক তাদের কাছে হয়তো এটা খুব একটা খারাপ লাগবে না। বাট যারা বাইরে থেকে আসবে তাদের প্রথম দেখলেই কেমন একটা লাগবে না, সিঁড়ির রেলিংয়ের মধ্যে জিনিসপত্র মেলা থাকলে। তাই এই যে সমস্ত ছোট ছোট হুক নিয়ে আসা হয়েছে। আর এই আলমারিটার পাশে আমার অনেকটা স্পেস ছিল, তো আমি বললাম এখানে কয়েকটা স্পেস বানিয়ে দাও যেখানে আমি জামা কাপড়গুলো রাখতে পারবো। আর ওই দিকে গামছা মেলার জন্য আরেকটা স্পেস আমি খুঁজেছি, যেটা বলেছি ওইখানে এরকম একটা হ্যাঙ্গার লাগিয়ে দিলে তাহলে ওই জায়গাগুলোতে আমি এই ধরনের টুকটাক জিনিসগুলো মিলিয়ে দিতে পারবো। হয়তো এটা দেখতে অতটা ভালো লাগবে না, কিন্তু কি করা যাবে, অনেক বড় বড় আলমারি থাকলেও ডেইলি বা রেগুলার যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো তো আর সবসময় আলমারি থেকে বের করা পসিবল হয় না। রোজ ঢোকাও, রোজ বের করো, তার জন্য তো একটা আলাদা সেপারেট জায়গা দরকার। এই যে এখন আমার গোটা বিছানা জুড়ে তাই পড়ে রয়েছে, আর সেই সেপারেট জায়গাটাই এখানে এখন বানানোর চেষ্টা করছি। আগে এখানে একটা হুকের মধ্যে বড় একটা হ্যাঙ্গার দিয়ে আমি সমস্ত নানান রকম হ্যাঙ্গারের সঙ্গে সেট করে রাখতাম, কিন্তু একটু স্টেবল যদি জায়গাটা হয় তাহলে দেখতেও একটু ভালো লাগে। কারণ এই হ্যাঙ্গারগুলো আবার যখন নিতে যাই আবার পড়ে যায়, তো এরকম নানান ঝামেলায় ভুগতে হয়। আর সেই জন্যেই ভাবলাম ওখানে যখন রাখছি তখন এত ঝামেলায় না ভুগে সুন্দরভাবে দুটো র্যাক টাইপের বানিয়ে নিলেই হয়। তাই সেটাই আমার হাজব্যান্ডকে বলাতে ও দেখলাম এক কথাতেই রাজি হয়ে গেল। আর এই যে এখন দাদা ভাই ওরও দুজন মিলেই কাজটা করে দিয়েছে। আর এই যে এই জায়গাটা তো টোটালি দরজার পেছনে থাকবে, তাই আই থিঙ্ক দেখতে খুব একটা খারাপ লাগবে না। কারণ দরজা তো আমাদের বেশিরভাগ খোলাই থাকবে, আর কোনো মানুষ আসলে সে তো আর দরজা বন্ধ করে সবসময় থাকবে না। দরজাটা খোলা থাকবে তবে তো সে এন্ট্রি নেবে, তখন তো সেটা দেখতেও পাবে না। আর তার সঙ্গে এই যে এই দিকে জায়গাটাও সিলেক্ট করেছি টুকটাক গামছাগুলোকে মিলে রাখবো বলে। চলো ওই দিকে ওই কাজটা ওরা করছে করুক, ততক্ষণ আমি এই জায়গাটা মোটামুটি গুছিয়ে নিই, নাহলে গোটা বিছানা আমার এলোমেলো হয়ে আছে। আর এখন প্রায় পৌনে 1-2 বাজতে যায়, তাই ঝটপট করে আমি এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি। এই যে এই হচ্ছে এই মুহূর্তে আউটলুকটা। দেখতে খুব একটা খারাপ লাগবে না, কারণ এই যে দরজার পেছনে চলে গেল। এবার তো পুরো ঘরটা তো বোঝাই যাচ্ছে না ওখানে কোনো একটা হাইডেন স্পেস রয়েছে বলে, তাই না? আর আমার ওইদিকে গোছাতে গোছাতে এইদিকে বাইরের কাজটাও হয়ে গেছে। আমি তো বেশ খুশি হয়েছি, কারণ এবার আর গামছাগুলো এদিক ওদিক মেলে থাকবে না। আর আমি তো অনেক সময় দরজার মাথার উপরেও মিলে রাখতাম, আর সত্যি বলতে সেটা আমার নিজেরও খুব একটা ভালো লাগতো না। এবার কি করব, যদিও এই দেওয়ালটা নিজস্ব কালার অনুযায়ী বেটার ছিল, কিন্তু আমাদেরকে তো স্পেসও খুঁজতে হবে না কোথাও কোথাও জিনিসগুলো রাখার জন্যে। কারণ এই সমস্ত অ্যারেঞ্জগুলো ঘরের টুকিটাকি তোমাদেরকে নিজেদেরকে বুদ্ধি করে খুঁজতে হবে। আর দেখো এটা কিন্তু বাইরে থেকে চট করে কারোর চোখেও পড়বে না, যদি সে একেবারেই ভেতরে না আসে। আর এই যে এখন আমার পুরো ঘরের অবস্থা এই হয়ে আছে। তবে হ্যাঁ, এই ঘরে আরও একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, এই যে গিনির পুচকে রথটা। কিছুদিন আগে যখন রথযাত্রা হয়েছিল এই রথটা গিনির জন্য এনেছিলাম, আর সেটাই এখন সাজিয়েছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওয়।